হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে আর কি। আর যা বইকাণ্ড হলো বাবা, অবশেষে যাই হোক তোমাদের বলা হয়নি, বইটা পাওয়া গেছে। আর এরপর থেকে বই গোছানোর ভিডিও থাকবে, বাট আমি তো আবার মাঝে মাঝে ভুলে যাই। তো ছেলেকে অনেকক্ষণ থেকেই ডাকছি, ওট ওট ওট, অনেক কাণ্ড করেই আমার সেসব সুর, কথা, ছন্দ, কবিতা সব কিছুই আওড়ানো হয়ে গেল। তারপর ছেলে উঠলো। তো আমি তো দেখো অনেক সকালে উঠি, 6টা 10, 15, 20 এরকম টাইমে উঠি। এবার উঠে আমি ব্রাশ করে নিতেই পারি, কিন্তু এই যে আমার ছেলে, আমি ব্রাশ করব, আমার সাথে সাথে ও ব্রাশ করবে। যদি কোনো দিন আমি ভুলবশত ব্রাশ করে ফেলেছি, তো সেদিনকে আমাকে দিয়ে ও আবার ব্রাশ করায়, তো সেটা খুবই প্যাথেটিক ব্যাপার। তো আমি কি আর করব, চোখে মুখে জল দিয়েই ঘুরে বেড়াই। ও ঘুম থেকে উঠলে ওর সাথেই যাতে ব্রাশ হয়, কিন্তু খুব অস্বস্তি হয় আর কি। সে আর কি করা যাবে, বাচ্চার জন্য মানে মানুষের যা অবস্থা। তো সকাল সকাল বেশ অনেকটা সকালেই পিসি চলে এসেছে, সবজি টবজি কেটে নিচ্ছে। আর ওদিকে এখনও শ্বশুরমশাই ওঠেনি, প্রায় 7:30 ওভার। তো আমি দেখতে গেলাম যে কি হলো রে বাবা, মানে যা মানুষের তো বয়স তো হয়েছে 80-র ওপর ওনার বয়স। তো দেখলাম না, উনি বহাল তবিয়েতে জোরে জোরে নাক ডেকে ঘুমোচ্ছে, আর চকো কুঁকড়ে শুয়ে আছে। মানে ওর প্রচণ্ড বাথরুম পেয়েছে, তো চকোকে কোলে নিতেই চকো ছিটকে আমার কোল থেকে এক লাফ মেরে বাথরুমে চলে গেল। কিন্তু ও কিন্তু বিছানায় কোনো রকমভাবে বাথরুম করবে না, এটা ওর একটা বড় গুণ। আর ছেলেকে আজকে একটু সুজি খাইয়ে পাঠাবো, তো সেটাই তৈরি করে নিচ্ছিলাম আর কি। আর ছেলের এখানে তো প্রশ্নের শেষ নেই, পিসিকে জিজ্ঞাসা করছে কি হলো কি হলো। তারপর অনেক কাণ্ড করে, অনেক যুদ্ধ করে ছেলেকে পাঠানো হলো স্কুলে। এবার আমি আমার ঘরে চলে এসেছি। তো আজকে ভেবেছি যে ঘরে টুকটাক যে পরিষ্কারের কাজটা করব, আর জানি না কতদূর কি করে উঠতে পারবো। আর আমার ওই জানলার ওখানে চাদর ঝোলানোটা কি বিচ্ছিরি দেখায় বলো তো। জানি না কবে আমি পর্দার লোক খবর দেবো আর আসবে, এত নিজে নিজে করা যায়। তো যাই ভাব সেই কাজ, ঝুলঝাড়ু নিয়ে উঠে পড়েছি আমি। মানে খুবই ঝুল হয়েছিল ঘরটাতে, কারণ এতদিন এত ঠান্ডা ছিল যে উঠে যে আমি ঝুল ঝাড়বো, কোনো কাজ করব, সে আমার কোনো ইচ্ছাই ছিল না। তো ঠান্ডাটা একটু কমতে আমি ফুল জোশে নেমে পড়েছি আর কি। তো ফ্যান ট্যান পরিষ্কার করে, ফ্যানটা খুবই নোংরা হয়েছিল। আর এই তাকগুলো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, কারণ খুব ধুলো জমে এই তাকে। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, এবার ধুলো নাকে গেলে কি হবে, তাও অনেক সময় করা হয় না। এই ধরো এটাই অনেক দিন বাদে আমি করছি। তো এর মাঝে আবার শ্বশুরমশাই আমার হাজব্যান্ডের চান হয়ে গেল, তাদের আবার খেতেও দিয়ে এলাম নিচে গিয়ে। তো আজকে এই তাকটাই হবে, হয়তো বেশি করতে পারবো না, কারণ সব কাজ যদি তুমি একদিনে করতে চাও তো এই হালই হবে। বাট যখন আমার মুড হবে পরিষ্কার করা, তখন আমি সবই এরমভাবে কাজ করতে লাগি। আর যখন মনে হবে যে আমার ভাল লাগছে না কিছু করতে, তখন আমি জাস্ট একটা চাদর নিয়ে শুয়ে পড়বো। এটাই হলো ব্যাপার। তো হ্যাঁ, এই দিকটাই খালি গোছানো হয়েছে, বাকিটা দেখা যাবে পরে। চান ধান করে আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম। আর এবার আমি পুজো করে নেব, এটা তো রোজেরই ডিউটি আমার। আর কি, তো আমি এই যে ঘরটা এখন অনেকটা মানে বড় লাগছে, সব জিনিসপত্রগুলো গুছিয়ে সব করে, মানে ঠাকুর ঘরটার দিকে এখন আমার হাঁ করে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে, কারণ বেশ গুছিয়ে টুছিয়ে বেশ সুন্দর হয়ে গেছে জায়গাটা। ঠাকুর পুজো করে নিলাম, দিয়ে চলে এলাম জামা কাপড় মেলতে। রোজ ছাদে আসি আর এই ফুলগুলোকে দেখি, দেখো তো তাড়াতাড়ি যদি কাজগুলো করে ফেলতে পারতাম, মালি না থাকলে ফুল হয়।
বারবার আসছি, ভিডিও করছি, ক্যামেরা করছি, মানে একা হাতে আমি এক এক সময় ভাবি যে আমি কি করে পারি, মানে কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয়। হ্যাঁ, বাড়িতে বসে বসে করবে, আমি নিয়ে আসবো আর এখানে রান্না করবো। মানে ভরে নিয়ে আসবে, মানে কি আমি সব রেডি করে নিয়ে আসবো আর এখানে বসে রান্না করবো। এই গুড়টা দেবো কি? না, ভেরি গুড তো ওটা। হ্যাঁ, দেবো না? তাহলে তো চিনি লাগবে। এইটুকুই তো হয়। নিয়ে নাও না, একটু পাটালি নিয়ে নাও না, পাটালি দিয়েই তো করে, পাটালি নিয়ে নাও। পাটালি দিয়ে করে, কিন্তু ওই পুরটা করবো না, তাই জন্য পুরটা করার জন্য পাটালিটা নিয়ে যাও, যা লাগবে পুর করার জন্য নাও তাহলে। পুর করার জন্য বেরোবি না। কি রান্না হলো? এই যে এক পিস মাছ আমার জন্যই পড়ে আছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে ভাত, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা মাছের টক আবার আমার জন্য রেখেছে। এটা হলো ছেলের মাছ ভাজা, ছেলে একদম মাছ খেতে চাইছে না, জানি না কি করবে আজকে। এটা হলো পালং শাকের তরকারি, এটা লাগেনি, থেকে যাবে। আর এখানে আছে স্যালাড, আর চকর চিকেন সেদ্ধ হচ্ছে, আমি খেয়ে নিই। এটা কি কড়াতে? ও, কড়াতে হয়েছে জলখাবারের তরকারি। এখন রুটিটাই খাবো, ভাত খাওয়ার সময় নেই। চলো ছটফট খেয়ে নিই, রেডি হয়ে গেছি, সিম্পল লোক। আর ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে একটা রিল বানিয়ে, শর্টস বানিয়ে তারপরে আমি যেতাম। এখন সময়ই পাই না, কারণ দেরি হয়ে গেছে। আর অনেক দিন বাদে আমি খাচ্ছি দুধ। না, নিজের সংসার, আমি যখন তখন খেতে পারি, কিন্তু কি হয়, খাওয়া হয় না। হলো, দুধটা খেয়ে বেরোনো যাক। সিরিয়ালটা দেখছিলাম বসে বসে। স্কুল থেকে এসে চান করা হয়ে গেছে। আমি এখনো ড্রেস ছাড়িনি, কারণ ওকে যদি চানটা না করিয়ে দিই, আমি যদি ড্রেস ছাড়তে চলে আসি তাহলে হয়ে গেল আর চান আজকের মতো। ওই জন্য চান করিয়ে নিলাম। এবার নেক্সট যুদ্ধ হবে খাওয়ানো।